শুভেন্দুর গড়ে রামবাম জোটে জাদু। সমবায় নির্বাচনে রামবাম জেতার ফলে জয়ের উল্লাস মহিষা দলে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, কেন্দ্রের বিজেপি সরকারকে পরাস্ত করতে ইন্ডিয়া জোট গঠন করেছে কংগ্রেস, তৃণমূল, বাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে। যদিও এই জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির একাধিক নেতা, কিন্তু তাতে পাত্তা দিতে নারাজ ইন্ডিয়া জোট। তবে এবার লোকসভা নির্বাচনে আগে বাংলায় দেখা গেল অন্য ছবি। রামবাম জোট করে শাসক দল তৃণমূলকে হারানো। বুধবার মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া সমবায় কৃষি কল্যাণ সমিতির নির্বাচন ছিল। মোট আসন 63টি, মোট ভোটার 1580, প্রার্থী 125 জন। রামবাম জোট পেয়েছে 34 এবং শাসক দল তৃণমূল পেয়েছে 29টি। শোনাই তৃণমূল সভাপতি প্রবীর প্রামাণিক কি বলছেন। না, এখানে অন্য চিত্র নেই। এখানে তো আমরা হারিনি, এখানে তো আমরা জিতেই আছি। কারণ গতবারে ওরা এই বোর্ডটাতে ওরাই সিপিএম ক্ষমতায় ছিল, তো এবারে আমাদেরকে হারানোর জন্য ওরা সিপিএম এবং বিজেপি জোট করছিল। গতবারে আমরা 14টা জিতছিলাম, এবারে 29টা জিতেছি আমরা একা লড়াই করে। রাম, বাম এবং আম তিনটে অনৈতিকভাবে ওরা জোট করে আমাদের বিরুদ্ধে ওরা প্রার্থী দিয়েছিল, কিন্তু তবুও আমাদের এলাকার মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে সেটা প্রমাণ করে দিল। আমরা গতবারে 14টা ছিলাম, এবারে 29টা হয়েছে। গোটা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটা মানুষ জানবে যে আসন ভাগাভাগি করে সিপিএম এবং বিজেপি অনৈতিকভাবে, যেখানে গোটা ভারতবর্ষব্যাপী ইন্ডিয়া জোট চলছে, সেখানে অনৈতিকভাবে গাছ জ্বালা মেটানোর জন্য সিপিএম এবং বিজেপি তারা আসন ভাগাভাগি করে, সিট ভাগাভাগি করে প্যানেল দাঁড় করিয়েছিল। তবুও আমরা গতবারে 14টা ছিল, এবারে আমরা 29টা সিটে জয়ী হয়েছি। এবং আমাদের যে প্রার্থীগুলো হেরেছে, একটা ভোটে, দুজন প্রার্থী একটা ভোটে হেরেছে, টসে একটা প্রার্থী হেরেছে, তো সেক্ষেত্রে আমরা নীতিগতভাবে জয়ী হয়েছি। জয়ের পর রামবাম জোটের উল্লাস দেখা দেয়। আমরা শোনাবো আপনাদের অশোক কুমার অধিকারী, সেক্রেটারি, প্রগতিশীল জোট, কি বলছেন তিনি। জয়টা তো বটেই, আমাদের জয় হয়েছে, বাম গণতান্ত্রিক এবং প্রগতিশীল গোষ্ঠীর জয় হয়েছে। এই শীতেও আমরা বসন্তের আনন্দ উপভোগ করছি যে জয়ের জন্য। মানুষ আমাদের আশীর্বাদ করেছেন, মানুষের জয় হয়েছে, আমাদের নয়, মানুষের জয়। সবাই এক বাক্যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। কন্টেস্ট ছিল, ভীষণ কন্টেস্ট ছিল, তবু মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। ভালো মানুষ দেখে, গণতান্ত্রিক মানুষ, প্রগতিশীল মানুষ, রুচিশীল মানুষ, তাদের দেখে। না, কোনো দল নেই এখানে, আমাদের কোনো দলের সঙ্গে কোনো নেই। আমরা ভালো ভালো মানুষ দেখে তাদেরকে প্রার্থী করেছি। সে তো সিপিএমের আছে কিছু, মানে একবারে যে নেই না তা নয়, কিন্তু আমরা ভালো ভালো মানুষ দেখে সমাজের, আমাদের সভ্যদের মধ্য থেকে যারা একটু গণতান্ত্রিক, রুচিশীল, একটু তাদেরকেই লিখে দিয়েছি প্রার্থী। আমরা দল দেখিনি, বাম প্রগতিশীল জোট বলতে আপনাদের সঙ্গে কোন কোন রাজনৈতিক দল একত্রিত? না, রাজনৈতিক দল আমাদের কাছে নেই, আমি ওটা দেখিনি। কে কি রাজনীতি করে ওটা দেখিনি। আমি দেখেছি ভালো মানুষ, আমার সমিতির পক্ষে যারা পজিটিভ কথা বলে, যারা নেগেটিভ কথা হলে প্রতিবাদ করে, সেই সব মানুষ আমাদের চারপাশে ছিল, যাদের চিনি জানি। উন্নয়নের প্রশ্নে তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তাদের সবাইকে আমি মর্যাদা দিয়েছি, সেইভাবে আমরা প্রার্থী করেছি। লোকসভা নির্বাচনের আগে এই জয় এখন রাজনৈতিক চর্চার বিষয় হয়ে উঠেছে। আমাদের প্রতিনিধি চন্দন কি প্রতিবেদন তুলে ধরলো, আসুন শুনি। 2024-এর শুরুতেই লোকসভা ভোটে প্রধান শাসক দল অর্থাৎ কেন্দ্রীয় প্রধান শাসক দল বিজেপির বিরুদ্ধেই লড়বে কেন্দ্রীয় বিরোধী দলগুলির জোট ইন্ডিয়া জোট, যেখানে তৃণমূল, সিপিআইএম সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিও বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা যাবে সামনের লোকসভা ভোটে। তবে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের গতকালকের ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে কেন্দ্রীয় শাসক দল বিজেপির বিরুদ্ধে কতটা লড়তে পারবে ইন্ডিয়া জোট, সিপিআইএম, তৃণমূল। কারণ আমরা মহিষাদল অমৃতবেড়িয়া সমবায় নির্বাচনে দেখেছি যে সেখানে বিজেপি এবং সিপিআইএম জোট করে 64টি আসনের মধ্যে 34টি আসন কিন্তু তারা ছিনিয়ে নিয়েছে। এই জোটের পরেই লোকসভা ভোট নিয়ে প্রশ্ন উঠেছে। প্রধান বিরোধী দল অর্থাৎ ইন্ডিয়া জোট তারা লোকসভা ভোটে বিজেপিকে কতটা টক্কর দেবে। গতকালকের নিদর্শন তুলে ধরলে দেখা যাবে যে
মহিষাদল অমৃতবেড়িয়া কৃষি সমবায় নির্বাচনে কিন্তু মোট আসন ছিল 65টি এবং সেখানে যেটা তৃণমূলের দাবি যে সিপিআইএম এবং বিজেপি তারা জোট করে 34টি আসনে কিন্তু জয়লাভ করেছেন। অপরদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টি আসন। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে তারা তৃণমূলকে ঠেকাতে সিপিআইএম এবং বিজেপি এই সমবায় নির্বাচনে জোট করেছিল এবং তারা নির্বাচনে জয়লাভ করেছে। অপরদিকে সিপিএম এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে কোনোভাবেই তারা জোট করেননি, তারা প্রার্থী দেখে কিন্তু অর্থাৎ প্রার্থীর ভ্যালুয়েশন দেখে তারা একে অপরকে শুধুমাত্র সাপোর্ট করেছেন জনগণের কল্যাণের উদ্দেশ্যে। তবে এই ঘটনার পরেই কিন্তু একাধিকভাবে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে যে এখন অর্থাৎ সমবায় নির্বাচনগুলিতে গ্রাউন্ড লেভেলে যেখানে সিপিএম এবং বিজেপি তারা জোট করে সমবায়ের আসন দখলের জন্য লড়ছেন, সেখানে সামনের লোকসভা ভোটে কিভাবে ইন্ডিয়া জোট অর্থাৎ সিপিআইএম তৃণমূল একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে লড়বেন, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর মহিষাদল থেকে চন্দন সেনাপতি, আজ তাক বাংলা। শুভেন্দুর গড়ে রাম বাম জোটে জাদু। সমবায় নির্বাচনে রাম বাম জেতার ফলে জয়ের উল্লাস মহিষাদলে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। কেন্দ্রের বিজেপি সরকারকে পরাস্ত করতে ইন্ডিয়া জোট গঠন করেছে কংগ্রেস, তৃণমূল এবং সিপিআইএম। যদিও এই জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির একাধিক নেতা, কিন্তু তাতে পাত্তা দিতে নারাজ ইন্ডিয়া জোট। তবে এবার লোকসভা নির্বাচনে আগে বাংলায় দেখা গেল অন্য ছবি। রাম বাম জোট করে শাসক দল তৃণমূলকে হারালো। বুধবার মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া সমবায় কৃষি কল্যাণ সমিতির নির্বাচন ছিল। মোট আসন 63, মোট ভোটার 1580, প্রার্থী 125 জন। রামবাম ভোট পেয়েছে 34 এবং শাসক দল তৃণমূল পেয়েছে 29টি ভোট। কি বলছেন তৃণমূলের সভাপতি প্রবীর প্রামাণিক, আসুন আরেকবার শোনাই। না, এখানে অন্য চিত্র নেই, এখানে তো আমরা হারিনি, এখানে তো আমরা জিতেই আছি। কারণ গতবারে ওরা এই বোর্ডটাতে ওরাই সিপিএম ক্ষমতায় ছিল, তো এবারে আমাদেরকে হারানোর জন্য ওরা সিপিএম এবং বিজেপি জোট করছিল। গতবারে আমরা 14টা জিতছিলাম, এবারে 29টা জিতেছি আমরা একা লড়াই করে। রাম বাম এবং আম তিনটে অনৈতিকভাবে ওরা জোট করে আমাদের বিরুদ্ধে ওরা প্রার্থী দিয়েছিল, কিন্তু তবুও আমাদের এলাকার মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে সেটা প্রমাণ করে দিল। আমরা গতবারে 14টা ছিলাম, এবারে 29টা হয়েছে। গোটা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটা মানুষ জানবে যে আসন ভাগাভাগি করে সিপিএম এবং বিজেপি অনৈতিকভাবে, যেখানে গোটা ভারতবর্ষব্যাপী ইন্ডিয়া জোট চলছে, সেখানে অনৈতিকভাবে গাছ জ্বালা মেটানোর জন্য সিপিএম এবং বিজেপি তারা আসন ভাগাভাগি করে সিট ভাগাভাগি করে প্যানেল দাঁড় করিয়েছিল। তবুও আমরা গতবারে 14টা ছিল, এবারে আমরা 29টা সিটে জয়ী হয়েছি। এবং আমাদের যে প্রার্থীগুলো হেরেছে, একটা ভোটে, দুজন প্রার্থী একটা ভোটে হেরেছে, টসে একটা প্রার্থী হেরেছে, তো সেক্ষেত্রে আমরা নীতিগতভাবে জয়ী হয়েছি। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।